ক্লাস 8 তোমাদের বাংলার আজকে আমি বুদ্ধদেব বসুর লেখা হাওয়ার গান কবিতাটি আলোচনা করব। আমি যেমন তোমাদের সাথে লাইন ধরে ধরে আলোচনা করি সেরকমই লাইন ধরে ধরেই আলোচনা করব। শুধু একটা কথা এখানে বলে রাখি যে এখানে কবি হাওয়ার হাহাকারের মাধ্যমে মানুষের হৃদয়ের গভীর যে বেদনা সেটাকে কিন্তু ফুটিয়ে তুলেছেন। আমরা লাইন বাই লাইন এটা পড়ে আলোচনা করে নিই, তাহলে আরও ভালো করে বোঝা যাবে। দেখো, হাওয়াদের বাড়ি নেই, হাওয়াদের বাড়ি নেই, নেই রে, তারা শুধু কেঁদে মরে বাইরে, সারা দিন রাত্রির বুক চাপা কান্নায়, নিঃশ্বাস বয়ে যায় উত্তাল অস্থির, সে কোথায়, সে কোথায়, হায় রে, বলে তারা। পৃথিবীর সব জল, সব তীর ছুঁয়ে গেছি বারবার দুর্বার ইচ্ছায়, তবু নেই, সে তো নেই, নেই রে। তাহলে এখানে আমরা কি বুঝলাম? যে হাওয়ারা যেন চিরকাল গৃহহীন, কাকে যেন খুঁজে খুঁজে তারা সারা পৃথিবী জুড়ে কেঁদে বেড়াচ্ছে। পৃথিবীর সব জায়গাকে ছুঁয়ে ছুঁয়ে হাওয়া উত্তাল হয়, বয়ে যায় হয়তো সেই ঘরের খোঁজে যে ঘর তার কোথাও নেই, নাকি কোনো অচেনা অদেখা প্রিয়জন যার খোঁজে সে উত্তাল অস্থির হয়ে ছুটে বেড়ায়, তাকে সে কোথাও পায় না। তারপরে দেখো কি বলেছি, মানে এখানে আমরা পড়ে কি বুঝতে পারলাম, যে পৃথিবীর সব জল, তীর, পাহাড়, বন্দর, নগর, অরণ্য, প্রান্তর ছুঁয়ে সে বৃথায় বয়ে যায়। পার্কের বেঞ্চিতে ঝরা পাতা ঝরঝর, শার্শিতে কেঁপে ওঠা দেয়ালের পঞ্জর, চিমনির নিঃসনে কাননের ক্রন্দনে তার কথা কেবলই শুধাই রে। তাহলে এখানে আমরা কি বুঝতে পারছি? যে ঝরা পাতা ঢাকা পার্কের বেঞ্চিকে, পাঁজর বেরোনো দেয়ালের গায়ের শার্শিকে, চিমনির শব্দ ও কাননের কান্নাকে সে প্রশ্ন করে। তেমনি মিষ্টি ছেলে দোলনায় ঘুম যায়, আবছায়া কার্পেট কুকুরের তন্দ্রায় ঘরে ঘরে জ্বলে যায় স্বপ্নের মৃদুমম, সেই শুধু নিয়েছে বিদায় রে। এখানে কি বুঝলাম? দোলনায় ঘুমানো মিষ্টি শিশু, মেঝের কার্পেটে তন্দ্রাচ্ছন্ন কুকুর আর মৃদু মোমের আলো নিয়ে স্বপ্নময় যে ঘর, সেখানেও হাওয়া তাকে খুঁজে পায় না। তারপরে দেখো, আধারে জাহাজ চলে, মাছ তুলে জলে দ্বীপ, যাত্রীরা সিনেমায় কেউ নাচে গান গায়, আমরা তরঙ্গের বুকে হানি প্রশ্নের অবিরাম নর্তন মত্ত আবর্তন, সে কোথায়, সে কোথায়, হায় রে। অন্ধকার সমুদ্রে ভেসে চলা জাহাজের যাত্রীরা যখন আমোদ প্রমোদে মত্ত, তখন হাওয়া ঢেউকে ধাক্কা দিয়ে জানতে চায় সে কোথায়। কিন্তু সেখানেও যাকে খোঁজে তাকে কিন্তু পায় না। অবশেষে থামে সব, ডেক হয় নির্জন, অকুল অন্ধকারে ফেটে পড়ে গর্জন, সমুদ্র ওঠে দুলে, বাঁকা চাঁদ পড়ে ঝুলে, আমাদের বিশ্রাম নেই রে। অবশেষে একসময় রাত গভীর হলে জাহাজের সব কোলাহল দেখো যখন থেমে যায়, শুধু অন্ধকারে সমুদ্রের দোলার গর্জন চলে, চাঁদও অস্তগামী হয়, তখনও কিন্তু হাওয়াদের কোনো বিশ্রাম নেই। আমাদের বাড়ি নেই, দেশ নেই, শেষ নেই, কেঁদে কেঁদে মরি শুধু বাইরে, বারবার পারাপার যত করি তবু তার নেই নেই দেখা নেই, নেই রে। তাদের বাড়ি নেই, দেশ নেই, আছে শুধু অবিরাম ছুটে চলা, অন্তহীন সময় ধরে চলেছে তাদের এই সন্ধান, সারা বিশ্ব জুড়ে যেন বেজে চলেছে তাদের সেই করুণ গান। দেখো যার জন্য কি বলছে, নেই, সে কোথাও নেই, তাই তারা চিরকাল উত্তাল হয়ে ফেরে। সময় অন্তহীন অফুরান সন্ধান, বিশ্বের বুক ফেটে বয়ে যায় এই গান, কোনখানে গেলে তারে পাই রে, খুঁজে খুঁজে ঘুরে ফিরি বাইরে, সুরে সুরে বলে যাই নেই রে, চিরকাল উত্তাল তাই রে। দেখো এখানে কবি কি বোঝাতে চেয়েছেন, যে মানুষের জীবনও যেন এমনই, কোনো প্রাণের মানুষের খোঁজে অবিরাম ছুটে চলা, তাই তারও সত্যকার বাড়ি বা আত্মায় আশ্রয় কোথাও নেই, তাকেই পাওয়ার জন্য মানুষের চিরকাল খুঁজে ফেরা, সে হয়তো আছে,
হয়তোবা কোথাও নেই, তাই তো? যার জন্য আমরা দেখেছি যে এখানে কখনো সমুদ্রে, কখনো পথে, কখনো পার্কে বয়ে চলা হাওয়ার শব্দে কবি যেন তাদের গৃহহীনতার বেদনা, কোনো না পাওয়া বঞ্চিতের সন্ধানে অবিরাম ছুটে চলাকে অনুভব করেছেন। হাওয়ার শব্দে যেন বাজে সেই বেদনার করুণ সুর। সেই জন্য দেখো আমরা যে কবিতাটি পড়ছি সেটার নাম হচ্ছে হাওয়ার গান। আজকে আমি কবিতাটি এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।